প্রতিদিনের মতো আবার একটা ইভিনিং স্ন্যাক্সে তোমাদের স্বাগত। আজকের রেসিপি খুব সহজই, মানে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নেবে মিষ্টির দোকানের মতো সিঙ্গারা, যেটা বানানো এতটা সহজ, বাড়িতে একবার যদি বানাও তাহলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আর এই বৃষ্টির দিনে তো সন্ধ্যা টাইমে এরকম স্ন্যাক্স যদি পাওয়া যায় তাহলে সন্ধ্যাটা কিন্তু জমেই যাবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে একটা মিক্সিং বোল। এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েই করব। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কালো জিরে হাফ চামচের মতো। তো বন্ধুরা, কালো জিরে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিতে হবে 1 চামচের মতো জোয়ান। এটা মানে দিলে গ্যাস অম্বল হবে না, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগবে। দিয়ে দিতে হবে 1 চামচ ভর্তি ভর্তি ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো, কিন্তু ঘি দিলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে, তার জন্য ঘি আমি দিয়েছি। তো এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে হাতে করে মিক্স করে নিতে হবে, মানে ময়ান দিয়ে দিতে হবে। এই ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া যাবে না, মানে সিঙ্গারাগুলো ততই সুন্দর হবে আর খাস্তা হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে ময়ান আমার দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হাতে একদম মুঠো বেঁধে যাচ্ছে, আবার ভেঙে দিলে গুঁড়িয়ে যাচ্ছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু মানে শক্ত টাইপের করে রাখতে হবে। তো ডোটা দেখো রেডি হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিতে হবে তেল। তো তেল যখন খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসবে। তো বন্ধুরা দেখো, 5 ফোড়ন এবার দিয়ে দিয়েছি আমি। এরপর 5 ফোড়নটা যখন একটু ফুটে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে। এরপর দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা দেখো, আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে এটাকে একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে, তখন এর মধ্যে আমি সিদ্ধ করা আলু, যেটা আগে থেকেই রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে দিয়ে দেবো হাতে করে একটু। তো বন্ধুরা দেখো, আমি এরপর দিয়ে দিচ্ছি আলুগুলোকে। তোমরা যতটা পরিমাণ করবে ততটা পরিমাণ আলু ব্যবহার করবে। তো বন্ধুরা, আলুটা দেওয়া হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধু কালারটা আসার জন্য। এখানে কিন্তু আমি বেশি ঝাল ব্যবহার করব না। তো বন্ধুরা, এরপর এখানে একটা ভাজা মশলা দিয়েছি, যেখানে মৌরি, ধনে আর গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে খোলাতে ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু স্বাদটা একদম দোকানের মতোই আসবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নিয়েছি। এরপর এখানে লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু এর স্বাদটা খুবই সুন্দর আসবে। তার আগে আমি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো চিনি। দেখবে দোকানের সিঙ্গারাগুলোতে একটু মিষ্টি মিষ্টি থাকে। তো লাস্ট পর্যায়ে কাসুরি মেথি দিয়ে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে আমি মিক্স করে নিলাম। মশলা এরপর সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে ভাজা বাদাম। এই বাদামটা দিলে কিন্তু সিঙ্গারা খেতে দারুণই লাগে। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পর এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো
বন্ধুরা রেডি হয়ে গেছে। এরপর চলে যাই ডোটার কাছে। তো ডোটা সম্পূর্ণভাবে রেস্টে রাখা আমার হয়ে গেছে, যতক্ষণ আমার পুরটা রেডি করতে টাইম লেগেছে। তো এরপর চলো নিয়ে নিতে হবে বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে আমি এই ডোটাকে নিয়ে নিলাম। তো দেখো একটু লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে আমি মানে কেটে নেব। লেচিগুলোকে চাকুর সাহায্যে এইভাবে করে কেটে নিতে হবে। তো দেখো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এরপর এক এক করে নিয়ে একটু লম্বাটে করে এগুলোকে বেলে নিতে হবে। তো প্রথমেই গোল করে নিলাম, এরপর হাতে করে প্রেস করে একটু চ্যাপটা করে দিতে হবে। এরপর বেলনা চাকির সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে। তো এইভাবে করে আমি বেলে নিয়েছি। একটু পাতলা করেই কিন্তু এটাকে বেলতে হবে। তো বন্ধুরা দেখো যতটা সম্ভব পাতলা ততটা কিন্তু পাতলা করতে হবে, বেশি মোটা করলে কিন্তু সিঙ্গারাগুলো কাঁচা থেকে যাবে। তো এবার ছুরির সাহায্যে এইভাবে করে মাঝ বরাবর কেটে নিচ্ছি, মানে একটা লেচিতে দুটি করে সিঙ্গারা আমার কিন্তু হবে। তো বন্ধুরা দেখো এরপর আমি একটা সিঙ্গারা কিন্তু তোমাদেরকে রেডি করে দেখাবো। তো পুরো আমার রেডি হয়ে গেছে আর পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর তুলে নিলাম। দেখো আমি কেমনভাবে কাজটাকে করছি। তোমরা একটু জল লাগিয়ে নেবে, তাহলে কিন্তু খুলে যাবে না। প্রথমেই জলটা লাগিয়ে নেবে। তো এরকমভাবে করে নিয়েছি। তো এরপর পুর আমি নিয়ে নেবো। পুরটাকে একটু হাতে করে গোল করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ঢুকে যাবে ভিতরে। তো একটু আমি জল লাগিয়ে নিয়েছি চারি সাইডে, এতে মুড়তে সুবিধা হবে তার জন্য এইভাবে করে চেপে চেপে একটু দিতে হবে। তো চারি সাইডে একটু চেপে চেপে দিলেই কিন্তু সিঙ্গারা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো এক সাইডে চাপার পর অন্য সাইডে আমি খুব ভালোভাবে এটাকে চেপে চেপে বন্ধ করে দেবো। তো একটা সিঙ্গারা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখাই, দেখো। তো বন্ধুরা দেখো শেপটা কিন্তু একদম দোকানের মতোই এসছে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর সেম পদ্ধতিতে সবগুলোকে কিন্তু আমি বানিয়ে নেব। আর সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো দেখো এইভাবে করে কিন্তু সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। সবগুলো তো দেখানো সম্ভব নয়, তাই একটাকে আমি দেখিয়েছি। তো দেখো এরপর চলে যাই এগুলো ভাজতে। তো গ্যাস ওভেনে একটা কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলটা ঈষৎ উষ্ণ গরম থাকবে, সেই অবস্থায় সিঙ্গারাগুলোকে ছেড়ে দিতে হবে। তো এক এক করে সিঙ্গারাগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো এইভাবে করে সব সিঙ্গারাগুলোকে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। সবগুলোই দেওয়া হয়ে গেছে। একটু যখন এগুলো ফুটে যাবে তখন মানে একটু এক সাইড যখন হয়ে যাবে তখন অন্য সাইডে হালকা হাতে একটু উল্টে দিতে হবে। উল্টে পাল্টে একটু লাল লাল করে এগুলো ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। লো টু মিডিয়ামে আঁচের মধ্যে কিন্তু ভাজতে হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু এগুলো ভিতর মানে উপরে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা দেখো সিঙ্গারা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এগুলোকে এরপর তুলে নিতে হবে তেল ঝরিয়ে। তো এই সন্ধ্যার টাইমে মানে এই ঝিরঝিরে বৃষ্টির সময় যদি এইরকম সিঙ্গারা পাও তাহলে কেমন লাগবে বলো তো বন্ধুরা। তাই খুব সহজ পদ্ধতিতে তোমাদের সিঙ্গারা রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা চায়ের সাথে বা সসের সাথে দারুণই লাগবে খেতে। তো আজকে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বারবার বলছি জানাতে ভুলবে না। তো তোমাদেরকে আমি ভেঙে দেখাই, দুর্দান্ত হয়েছিল খেতে কিন্তু। যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণই হয়েছিল। বাড়িতে কোনো গেস্ট এলে চটজলদি এইভাবে সিঙ্গারা বানিয়ে তোমরা বাড়িতে
তাদেরকে খাওয়াবে, তারা মনে বুঝতেই পারবে না যেটা দোকানে কিনে আনা না বাড়িতে বানানো, এতটা পারফেক্টভাবে রেডি হয়। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।